বিবাহ বিচ্ছেদের জাদুর রুকিয়া। আমি কিছু লক্ষণ বলবো, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বিবাহ বিচ্ছেদের জাদুর লক্ষণসমূহ হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক হঠাৎ ভালোবাসা থেকে শত্রুতায় পরিণত হওয়া। মানে মনে হয় যে স্বামীকে এই এই মানে এই ভালো লাগে, আবার মনে হয় যে এই আমার কাছে শত্রুর মতো লাগে, বা স্বামী স্ত্রী দুজনের মধ্যে সেম। উভয়ের মাঝে সন্দেহজনক প্রবণতা বেড়ে যাওয়া, একে অপরকে মাত্রাতিরিক্ত সন্দেহ করে অযথা। বুঝতে পারছেন? স্বামী স্ত্রী উভয়ে কোনো একজন কোনো তুচ্ছ কারণে অতিরিক্ত রাগ করা, মানে ছোটোখাটো বিষয় নিয়ে দেখা গেছে অনেক বড় একটা মানে রিয়েক্ট করে ফেলছে। এ হচ্ছে বিষয়। তারপর হচ্ছে কোনো চিন্তা ভাবনা ছাড়াই বা অবচন মনে করে স্বামীর কাছে বারবার তালাক চাওয়া। সংসারে তেমন কিছু হয়নি কিন্তু অযথা তালাক চাচ্ছে। উল্লেখযোগ্য ও যৌক্তিক কারণ ছাড়াই একজন আরেকজনকে সহ্য করতে পারতেছে না। অন্যদের সাথে ভালো ব্যবহার করলেও স্বামী স্ত্রী একে অপরের সাথে খুব দুর্ব্যবহার করে, খুবই খারাপ ব্যবহার করে। সামান্য বিষয়কে কেন্দ্র করে মাত্রাতিরিক্ত ঝগড়া বিবাদ সৃষ্টি করা, ঝগড়া লেগে থাকা। কেউ কাউকে ছাড় দিতে রাজি হয় না। পরস্পরের কাছে পরস্পর ক্ষমা না চাওয়া, মনের মধ্যে জেদ পোষে রাখা। বিয়ের পর স্বাভাবিক থাকলেও তারপর হচ্ছে সুশ্রী হওয়া সত্ত্বেও একজনের কাছে অপরজনকে অসুন্দর লাগা। মানে ধরেন আপনার ওয়াইফ অনেক সুন্দর বা কিছু, কিন্তু আপনার কাছে লাগে যে এটা মনে হইতেছে অনেক বিশ্রী। আপনার স্বামী অনেক সুন্দর কিন্তু স্বামীকে মনে হইতেছে একদম খারাপ, এরকম আর কি। একে অপরের যখন সংস্পর্শে আসে তখনই মাথা ব্যথা শুরু হয়, অস্থিরতা লাগে, ভাল লাগে না, এরকম সমস্যা হয়। হ্যাঁ, স্বামী এবং স্ত্রীর মধ্যে ঘরে এবং বাহিরে কেউ যদি ঘরে আসে তাহলে দেখা যায় যে মেজাজ খারাপ হয়ে যায়। কেন ঘরে আসলো, অযথা মানে মেজাজ খারাপ হয়ে যায় আর কি। স্বামী স্ত্রীর নিকট একে অপরের জন্য সব কর্মই অপছন্দ। মানে স্ত্রী যেটা করে সেটাই ভালো লাগে না, স্বামী যেটা করে সেটাই ভালো লাগে না। স্বামী স্ত্রী তারপর হচ্ছে একজন অপরজনের ব্যবহৃত জিনিসপত্র পছন্দ করে না হুট করে, অথচ আগে এরকম ছিল না। স্বামী স্ত্রীর স্বাচ্ছন্দ্য সুন্দর চেহারাটা একজনের কাছে ভয়ঙ্কর মনে হয়, অসুন্দর মনে হয়, কুৎসিত মনে হয়। স্বামী কথা বললে স্ত্রীর কাছে ভালো লাগে না, স্ত্রী কথা বললে স্বামীর কাছে অসহ্যের মতো লাগে। বুঝতে পারছেন? একে অপরের উপর ঘৃণা চলে আসে। হ্যাঁ, স্বামী স্ত্রী উভয়ই দেখা গেছে যে আপনার সহবাসে যেই আনন্দ বা কিছু, এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বা এটার উপরে মুড চলে যায়। কোনো কিছুতেই হেরফের হলেই স্ত্রীকে মারধর করা বা স্বামীর উপরে অনেক গালাগালি করা, এই ধরনের খারাপ কথাবার্তা বলা আর কি। ভালো কথা বললেও সুন্দর আচরণ করলে আপনার কাছে বিরক্তিকর লাগে। স্বামীর জন্য স্ত্রীর অন্তরে ভালোবাসা রয়েছে কিন্তু কাছে আসতেলেই বিরক্তিকর লাগে। দুজনের ক্ষেত্রে সেমই হচ্ছে। তারপর ভয়ঙ্কর স্বপ্ন দেখা, স্বপ্নে খাওয়া, স্বপ্নে সাপ কুকুর বিড়াল এগুলো দেখা, ঘুম থেকে উঠলে পিঠ কাঁধ কোমর এগুলো অনেক ব্যথা করা, বিভিন্ন সমস্যা হয়। তো এই ধরনের সমস্যাগুলো যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি হয়তো বিচ্ছেদের জাদুতে আক্রান্ত, বা স্ত্রী যদি 80 দিন আক্রান্ত থাকে, স্বামী যদি 80 দিন আক্রান্ত থাকে, তাহলে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তো এটার জন্য চিকিৎসা হচ্ছে সরাসরি রোকেয়া নেওয়া আমাদের সেন্টারে, বা যে কোনো আপনি যেখানে যে কোনো সেন্টারে, রোকেয়া সেন্টার যেখানে আপনি ওখান থেকে চিকিৎসা নেন, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তবে সঠিকভাবে কোরআনের চিকিৎসা নেবেন, যেটা তেলাওয়াতের মাধ্যমে, তাহলে আপনাদের এই সমস্যাগুলো কেটে যাবে। আর দয়া করে আমার ফোন নম্বরে কল দিয়েন না, আমার হোয়াটসঅ্যাপ আর নাম্বার দেওয়া আছে লাস্টে 28, ওটাতে ভয়েস মেসেজের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আপনার সমস্যার কথা বলবেন, আমি শুনে রিপ্লাই দিয়ে আস্তে আস্তে আপনাকে শিডিউলের জন্য বলবো। আসসালামু আলাইকুম।